আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে বিফ তালাওয়া গোশত। এটা হচ্ছে একটা ঝাল করে গরুর মাংস, যেটার একটা রিলস আমার সামনে আসছিল এবং এটা দেখার পরে আমি ডিসাইড করছিলাম যে এটা বাসায় একদিন বানায় ট্রাই করতে হবে। সো এটা বানাই আমরা আজকে ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এটা খেতে কিরকম। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে আই গ্যাস ইউনাইটেড। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা বানাই খাই। আজকের রেসিপির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেইগুলো এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। খুব কম মশলায় এই রেসিপিটা অ্যাকচুয়ালি করা হবে, আর মোটামুটি যা কিছু আছে মোটামুটি বাসায় সবার বাসায় অ্যাভেলেবল থাকে আর কি। তো আমরা আজকে ইউজ করব হচ্ছে এটা গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও ইউজ করতে পারেন। আমরা যে রেসিপিটা দেখছিলাম সেই রেসিপিটা হচ্ছে খাসি মাংস দিয়েই করছিল, বাট আমরা গরু দিয়ে ট্রাই করতেছি বিকজ এটা দেখে মনে হয়েছে যে গরুর মাংস দিয়ে ট্রাই করলে আরো বেশি মজা হতে পারে। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর ঝালের গুঁড়া। খুবই সিম্পল। প্রেসার কুকারে মাংস দিয়ে দেবো, আদা বাটা। আদা বাটা আগে দিয়ে কোনটা দিচ্ছি। কি পরিমাণে লাগবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনাদের সুবিধার্থে, অথবা আমাদের পেটুক কাপলের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ রসুন বাটা। সো পেটুক কাপলের ওয়েবসাইটেও লেখা থাকবে, সো ডোন্ট ওয়ারি। স্বাদ মতো লবণ, লবণ স্বাদ মতো লবণ, যদি আপনারা স্বাদ না বোঝেন তাহলে 2 চা চামচ লবণ দিন, তাহলেই হবে। হলুদ, হলুদ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া পরে আবার দিব, এখন একটু অল্প দিছি। এখানে কিন্তু কোনো তেল যাবে না, না, এখানে যাবে শুধুমাত্র পানি। পানি। সো পানি দিয়ে মোটামুটি আগে সিদ্ধ করে দিতে হবে আর কি। একদিন ভাবছি স্বামী কাবাব বানাবো, কেন? তোমাকে প্রেসার কুকারে। এটা কি ধরনের স্বামী কাবাব তো কাবাবই। কি ধরনের জোকস? তাহলে স্ত্রী কাবাব করে আরেকদিন খাবো। স্ত্রী কাবাবের কোনো নাম নাই, স্বামী কাবাবের নাম। আমি বানাবো নতুন রেসিপি। তো এই হচ্ছে মাংস মাখানো শেষ। এখন এর ভিতরে তেল যাবে না, এর আগেও বলছি আবারও বলতেছি, জাস্ট পানি দিয়ে এটাকে সিদ্ধ করব, তেলের কাজ পরে হবে। চুলা জ্বলে গেল আর চুলার উপরে চলে আসলো প্রেসার কুকার এবং এর ভিতরে চলে যাবে পানি। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু এখানে পানি দেবেন। তো এখন এটাকে একটু নেড়ে দিয়ে আটকায় দিতে হবে। সো এদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে আই গ্যাস ইউনাইটেড। আপনারা হয়তো অনেকেই জানেন যে তুরস্কের ফেমাস এলপিজি ব্র্যান্ড আই গ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের এটা একটা জয়েন্ট ভেঞ্চার, এবং আই গ্যাস ইউনাইটেডের 3 টাইপের সিলিন্ডার আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন। সঠিক ওজনের 12 কেজি, 35 কেজি এবং 45 কেজি। সো বাসা কিংবা রেস্টুরেন্ট যে কোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন। এবং এটার যে ফ্লেমটা এটা হচ্ছে নীল কালারের। সো আপনাদের পাত্রের নিচে কোনো কালি পড়বে না। আই গ্যাস ইউনাইটেডের সবকিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। তো এনিওয়ে চলেন আবার রেসিপিতে ব্যাক যাই। প্রেসার কুক করা ডান। এখন আমরা ভিতরে দেখব কি অবস্থা। ওকে, মোটামুটি মনে হচ্ছে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি আপনাদের মাংস সিদ্ধ না হয় তাহলে সিদ্ধ করে নেবেন। এবার এই ঝোলটাকে একটু শুকায় ফেলতে হবে। হাই হিটে। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করব, কারণ এই রান্নাটাতে পেঁয়াজের ইউজ শুধুমাত্র বেরেস্তাতেই হবে। আর অন্য রকম অন্য কোনো মানে বাটা মশলা আমরা দিই নাই পেঁয়াজের। তো এদিকে মাংসটা একটু শুকাইতে থাকুক আর ততক্ষণে আমরা বেরেস্তাটা কমপ্লিট করতে থাকি। আর বেরেস্তা করার সময় মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, না হলে বেরেস্তা এক সাইডে হবে এক সাইডে হবে না। জাস্ট এই পানিটা একটু শুকাই আসবে তখনই হচ্ছে আমরা এটা অন্য তেলে দিয়ে তারপরে ভাজবো আর কি। আমরা কিন্তু এর ভিতরে এখনো তেল দিই নাই, সো তেল ছাড়াই এখন পর্যন্ত রান্না হচ্ছে। বেরেস্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এটা ফেলতে হবে এখন তাড়াতাড়ি। বেরেস্তা না খেয়ে আমি ইপস হচ্ছে বেরেস্তা দেখলে ও লোভ সামলায় রাখতে পারে না। আমি না সবসময় মনে করি যে হ্যাঁ যে আমি কন্ট্রোল করবো না। না অনেকগুলো পেঁয়াজ কিনে হ্যাঁ, আমি বেরেস্তা বানাই একটা বয়মে রেখে দিয়ে বসে বসে খাবো। ওইদিকে বেরেস্তাও কমপ্লিট আর এদিকে দেখেন এই যে পানি একদম শুকাই গেছে। সো আমরা এখন বেরেস্তার যে তেলটা এই যে হয়েছে এখান থেকে একটু তেল কমায় রাখবো, কারণ এই তেলের ভিতরেই হচ্ছে ফ্লেভারগুলো চলে গেছে। সো বেরেস্তার তেলটা দিয়ে আমরা মাংসটা করব, কিন্তু এখানে অনেক বেশি তেল আছে এই জন্য একটু উঠায় রাখবো আর কি। অনেকক্ষণ পরে মাংস তেল পেলো। জান ফিরে ফেল। তো এতক্ষণ নিজেই বুঝতে পারছিল না মনে হয় যে কি জান তেল কিভাবে কই, রান্না করতেছে। তেল কই। সো এবার আমরা এর ভিতরে দিব গরম মশলা গরম গুঁড়া। মশলা গুঁড়া, তারপরে চলে যাবে মরিচের গুঁড়া। সো
আপনারা যত ঝাল পছন্দ করেন এই সময় দিতে পারেন, মাংস হিসেবে বুঝে দিয়ে দিবেন। মাংস হিসেবে বুঝে। আর কোনটা কি পরিমাণে আমরা ইউজ করতেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ডোন্ট ওয়ারি। বাট লুক এট দ্য কালার, ওয়াও। এবার মনে হচ্ছে যে আস্তে আস্তে মাংস জান ফিরে Yes. পেয়েছে। এবং যে পরিমাণে এটা ঝাল হবে, মাশাআল্লাহ, এটা ওরে ফ্লেভার। আমার মনে হয় যে আর একটু তেল আমরা দিতে পারি এখানে, হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে দেখতে জিনিসটা। একটু অল্প, একটু বেশি না, ওকে, পারফেক্ট। কারণ এটা হচ্ছে তেলে ভাজা হবে আর কি মাংসটা এখন, মানে মাংসের বডিটা মানে মানে মাংসটা ভাজা 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 হয়ে একটু কালো কালো টাইপের হবে, একটু ক্রিস্প টাইপের আসবে চারিদিকে উপরে, কিন্তু ভেতরে থাকবে সফট। সো এই হচ্ছে আমাদের টার্গেট আর কি। খুবই কম মশলায় কিন্তু, তাই না ইপসা? এবং মানে রান্নাটার টেকনিকটা হচ্ছে একটু আলাদা। তো আমাদের এই যে এরকম অনলাইনে যখন আমরা কোনো রেসিপি দেখি একটু অন্যরকম লাগে, সেই জিনিসটা মনে হয় যে ট্রাই করি। সো আমাদের এই টাইপের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানায়, তাই না ইপসা? অবশ্যই। Yes. Oh, look at the color. মাশাআল্লাহ। এবার আমরা একটু বেরেস্তা দিয়ে দেবো এর উপরে। ওকে, বেরেস্তা আমরা অর্ধেক ইউজ করলাম। তাহলে আমি আমার রেসিপিটাও একটু মডিফাই করে দেবো কতটুকু ইউজ করতেছি। কিন্তু আমাদের বেরেস্তাটা একটু আজকে বেশি পুড়ে গেছে, তাই না? জি না, নামাইতে ঠিকই একটু একটু ডিলে হয়ে গেছে নামাইতে। মাংসের কালারে হয়ে গেছে। হ্যাঁ, বেরেস্তা মাংসের কালার হয়ে গেছে, এবং কালা ভুনার মতো কালা বেরেস্তা। এখানে কয়টা মরিচ? 10 থেকে 15টা। 10 থেকে 15টা মরিচ আছে। ও, মানে ঝালে পাগল হয়ে যেতে পারি আমরা, বুঝছো ইপসা? ওরে ভাই, আপনারা যারা কম ঝাল খাবেন মানে কম দিবেন। কম ঝাল খাবেন তারা কম দিবেন, বাট এটার কালার এন্ড মরিচ, আমরা তো লবণও চেক করে দেখলাম না। না আমি চেক করে দেখছি একটু আগে। ঠিক আছে। হ্যাঁ, আর যদি আপনারা চেক করে দেখে লবণ একটু কম মনে হয় তাহলে এখানে কিন্তু অ্যাড করতে পারেন। সো আমরা চুলার আঁচটা কমে দিলাম। আর এটা হচ্ছে কারি পাতা। তো হায়দ্রাবাদি এই যে রেসিপিতে ওনারা বলছিল যে কারি পাতাটা মাস্ট দিতে হয়। সো কারি পাতার ফ্লেভার অবশ্য অনেকের পছন্দ, অনেকের পছন্দ না, এই জন্য আপনারা চাইলে ইগনোর করতে পারেন, সমস্যা নাই। আমাদের বাসায় কারি পাতার গাছ ছিল বলে আমরা ইউজ আমরা করছি। বারান্দা থেকে নিয়ে আসছি। হ্যাঁ। আর আর অল্প একটু অল্প একটু ধনিয়া পাতা। তো আমি অনেক রেসিপি সার্চ করছিলাম, তখন ওনারা বলতেছে যে কারি পাতা এবং ধনিয়া পাতার ফ্লেভারটাই এই রেসিপির মানে অ্যাকচুয়াল ফ্লেভারটা এনে দেবে। কারি পাতা এবং গাছ সবাই বাসায় right, লাগাতে পারে, ওটা বারান্দায় পড়ার- কিন্তু অনেক দিন থাকে। এবং ওই কারি পাতা দেওয়ার পরেই কিন্তু একটা ফ্লেভার আলাদা আসতেছে না? ও নাইস, ঝোলের প্রলেপ। তেল আর ঝোল একবারে। তো এখন এই দুইটা পাতা দেওয়ার পরে খুব আর বেশি এটা নাড়ানাড়ি করা লাগবে না, মোটামুটি মিক্সটা করে দিয়ে আমরা এটা রেখে দেব কিছুক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করবো। আর একটু বেরেস্তা উপরে ছিটাই দিয়ে এটাকে রেখে দেব। সো মাংস চলে আসছে প্লেটে, ঝাল ঝাল ভাজা ভাজা মাংস, গরম গরম ভাত, আর এই যে মাংস, আর এই যে ঝোল। ঝোলটা অ্যাকচুয়ালি মানে মাংসের সাথেই মিশে আছে, আর নরম হয়ে গেছে মাংসটা। এই যে মিক্স করে নিয়ে বিসমিল্লাহ, মরিচটাও নেই সাথে। ও রে, অস্থির ডিফারেন্ট দাদা। কারি পাতার ফ্লেভার এবং ঝাল এবং বেরেস্তা, ও আমি এটা এত জোস হবে এটা এক্সপেক্ট করিনি, বিকজ খুবই কম মশলায় কিন্তু আমরা এটা রান্না করছি। লেবু চিপে মাংসের সাথে ঝাল ঝাল, আর এই যখন মাংসটা নরম হয়ে যাবে সেই মাংসটা এর সাথে মিক্স করে নিয়ে। 10-এর ভিতরে কত দিবি? 10-এ 8। 10-এ 8 দিলি কেন? দুই মাইনাস করলি কেন? না, 10 দিলে হচ্ছে মানুষ বলে মনে করো বায়াসড। সো কোনটা কি পরিমাণে আমরা ইউজ করছি এটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা চেক করে দেখেন। আর স্ক্রিনে দেখানো কিউআর কোডটা আপনারা যদি স্ক্যান করেন তাহলে আইগ্যাস ইউনাইটেড আপনারা ইজিলি অর্ডার করে দিতে পারবেন। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা কল সেন্টারের নাম্বারটা পেয়ে যাবেন, এবং আইগ্যাস ইউনাইটেডের সবকিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। সো চেক করে দেখেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।